তো জান্নাত তো মুমিনের জন্য, মুমিন ছাড়া তো জান্নাত দিবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, তোমার ছেলে সন্তান, তোমার বিবি বাল বাচ্চা, তোমার ব্যবসা বাণিজ্য, এমনকি তোমার নিজের জীবনের চাইতেও যদি বেশি ভালোবাসতে না পারো, কি হতে পারবে না? মুমিন হতে পারবে না। আল্লাহ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাহর নবী হাদিসে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি। হে আমার উম্মতের দল, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, তোমার ছেলে সন্তানকে এদের চাইতো তুমি আহাব্বা, আমি আল্লাহ রাসূলকে মহব্বত না করতে পারবা, ইলাইহি ওয়া ওয়ালাদিহি, আহাব্বা ইলাইহি ওয়া ওয়ালাদিহি, যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে মেয়ে, তোমার বিবি বাল বাচ্চা, আত্মীয় স্বজন থেকে বেশি ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। এখন বলবেন, হুজুর আমরা তো আল্লাহ রাসূলকে ভালোবাসি। আপনার মুখের কথা দিবেন আল্লাহ, আপনার কলিজা দেখবে, আপনার চেহারা দেখবে, আপনার সুরত দেখবে, আপনার সিরত দেখবে। কথা ঠিক কিনা? হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আল্লাহর নবী আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি। বলে আমার মা বাবার চাইতেও বেশি ভালোবাসি, আমার মা বাবার চাইতেও, আমার স্ত্রী ছেলে সন্তানের চাইতেও বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলেন, ওমর রে, তোমার জীবনের চাইতেও কি আমাকে ভালোবাসো? এবার ওমর বললেন, আল্লাহর নবী আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি না। সবাই বাঁচতেছে না, আমি বাঁচি। ছেলে মেয়ে বলেন, যাই বলেন না কেন, ওই দিয়াতে ওয়াজ করতে গেছি, ওই হঠাৎ করে ওই জলের সব মানে পানি চলে আসছে। আমি ওই স্কুলের ছাদে আমাদের মানে করছিল, জায়গা করছিল থাকার জন্য। তখন হয়তো এই যে 1 মাস আগেও এই সব পানি মিশে গেছিল। তো তার ভিতরে এক বেচারা তার 2টা বাচ্চা নিয়ে একটা গাড়ি ধরে রাখছে। এখন আর কুলাইতে পারে না। এখন কি করতে পারে না? আর কুলাইতে পারে না। পানির স্রোত আর পানি এমন ভাবে আসতেছে, এখন 2 সন্তান রাখবে না নিজে বাঁচবে। শেষ পর্যন্ত বড় সন্তানকে কি করছে? ছাড়া দিছে। ছোট বাচ্চা ও তো গলা দিতে ধরছে আর ছাড়ে না। পরে সে হাতে কামড় দিয়ে আপনার বাচ্চার কাছে। তার মানে কি? আমি বাঁচতে চাই। আমি কি? আর ছেলে মেয়ে চলে গেলে হয়তো বিবির সংসার, বিবির সাথে কি সংসারের লোকের বাচ্চা হবে, কিন্তু আমাদের তো বাঁচতে হবে। তো সবাই নিজে বাঁচতে চাই, নিজে বাঁচতে ছেলে মেয়ে, এরপরে বিবি, এরপর অন্য কেউ। কথা ঠিক কিনা? তো অবনতি আল্লাহ আমাদের বলছে, মানে এইটা ওইভাবে ধরে না আল্লাহর যুগে ভালোবাসে তা না, ভালোবাসে না যে তা না, কিন্তু নিজের জীবন চাইতে তো না। ওর আল্লাহ নবী বললেন, জেনে রাখো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহকে তোমার জীবনের চাইতে বেশি ভালো না বাসতে পারবে, তুমি মুমিন হতে পারো না। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু সময় চুপ করে রাখলেন, একটু সময় চুপ করে রইলেন এবং মুরাকাবা করলেন, একটু নিজেকে নিয়ে ভাবলেন, আমি তো আল্লাহ রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। আল্লাহ রাসূল যদি বেজার হয়ে যায়, আমি ওমরের বাইসে থেকে লাভটা কি? সুবহানাল্লাহ। এবার বলতেছে, বিশ্বনবী, আল্লাহর নবী গো, আমি আমার জীবনের চাইতেও আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এখন হয়েছে তুমি আমাকে যখন তোমার জীবনের চাইতেও বেশি ভালোবাসছো, এখন তুমি মুমিন হতে পারছো। সুবহানাল্লাহ। আর একজন সাহাবী আল্লাহর নবীর কাছে আসছে, আল্লাহর নবীর চুলে চুমু দেয়, এরকম হাতে চুমু দেয়, দাড়িতে চুমু দেয়, সিল মোহরে চুমু দেয়। আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবী তুমি এমন করে কেন? আমার চুলে চুমে দাও, আমার হাতে চুমে দাও, দাড়িতে চুমে দাও, সিল মোহরে চুমে দাও। সাহাবী ডাক দিয়ে বলে, আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি আপনাকে অনেক ভালোবাসি।
নবীজিও পরীক্ষা করছেন সাহাবীদেরকে, আসলে মুখে ভালোবাসে না অন্তরে ভালোবাসে। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবী, হে তালহা, তুমি যদি আমাকে ভালোবাসো আমি তোমার মুখের কথা নিব না, আমি তোমার মুখের কথা নিব না, দলিল দিতে হবে। কি দিতে হবে? এই উম্মত ধরে বলে কি দিতে হবে? দলিল দিতে হবে। আশিকে রাসূল শুনতে হবে না, নামাজের খবর নাই, মসজিদের খবর নাই, কি পশ্চিমকে জিনিস এইটা জানে না, 12 তারিখে রেলি বের করে ইয়া রাসূলুল্লাহ কি আশিকে রাসূল হয়ে গেছে। দলিল দিতে হবে অন্তরের ভিতরে আল্লাহ রাসূলের মহব্বত আছে কিনা। এই কথা ঠিক কিনা? চাপাবাজি করতে হবে না। চাপাবাজি করা যায়। আমল কি আরেক জিনিস, আমল আলাদা জিনিস। নামাজ পড়তে হলে মসজিদে আসতে হয়, নামাজ পড়তে হলে আমাদের পরোয়া করতে হয়, সময় দিতে হয়, আল্লাহ তাআলার সাজদা দিতে হয়, আর আল্লাহ রাসূলের নামে রেলি বের করতে এত কিছু লাগে না, বছরে একবার বের করলে হয়ে যায়। কথা ঠিক কিনা? যে তাই হয়তো এ করেই যদি আশিকে রাসূল হওয়া যাইতো, যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম না, আমরা প্রতিদিন আল্লাহ রাসূলকে নিয়ে কি স্বপ্ন দেখতাম না, এত ভাবতাম না, এত কল্পনা জল্পনা করতাম না। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহওয়ালারা রাত 3টার সময় উঠে, রাত্রে 2টার সময় উঠে তাহাজ্জুদের নামাজে সেজদায় পড়ে থাকতো না, আল্লাহর কাছে কান্নাকারি করতো না। তাহলে আল্লাহওয়ালারাও বছরে একদিন ইয়া রাসূলুল্লাহ কি কি হ্যাপি বার্থডে ইয়া রাসূল, তারাও এটা করতো। রাত জাগতো না, তাহাজ্জুদ করতো না, কি ওই যে মসজিদে বসে যাই নামাজে বসে বসে বা বাসায় নামাজ পড়লে যাই নামাজ বসে বসে জিকির আজকার করতো না, সময় দিত না। কি দরকার ছিল? তার মানে কি যে আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত শুধু মুখে করলে হবে না, অন্তরে করতে হবে। শুধু অন্তরে করলে হবে না, প্র্যাকটিক্যালি আল্লাহ রাসূলকে দেখাইতে হবে। কথা ঠিক কিনা? দেখাইতে হবে যে হ্যাঁ আমি আশিকে রাসূল, আমি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। তো আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, এই সাহাবী তুমি মুখে বললে হবে না, আমাকে দলিল দিতে হবে। কি দিতে হবে? আমাকে দলিল দিতে হবে, আমাকে সার্টিফিকেট দিতে হবে তুমি আমাকে ভালোবাসো। এবার হযরত আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, আল্লাহর নবী এই যে খেয়াল করেন, আল্লাহর নবী আপনাকে কি দলিল দিলে আপনি বিশ্বাস করবে আমি আপনাকে ভালোবাসি? আল্লাহর নবী আপনাকে কি সার্টিফিকেট দিলে আপনি বিশ্বাস করবেন আমি আপনাকে ভালোবাসি? আমাকে পরীক্ষা করেন, আমাকে ইন্টারভিউ নেন। আল্লাহর নবী বলেন, তালহারে তুমি আমাকে ভালোবাসো, এটার প্রমাণ হলো তুমি এই তরবারি নিয়ে যাও, তোমার মা বাবা দুইজনের মাথা নিয়ে আসবা, দেখবো তোমার মা বাবাকে বেশি ভালোবাসো না আমাকে বেশি ভালোবাসো। হযরত তালহা দেরি করে নাই, খুব তরবারি নিয়ে দৌড় দিয়েছে। আল্লাহ আকবার বলেন, খুব তরবারি নিয়ে দৌড় দিয়েছে। মা বাবার মাথা উঠে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তালহা দাঁড়াও দাঁড়াও, তুমি আর যেও না, আমি তোমার মা বাবার মাথা চাই নাই, আমি পরীক্ষা করলাম তালহারে তুমি আসলে তোমার মা বাবাকে বেশি ভালোবাসো না আমি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসো। এরে তালহা পরীক্ষায় পাস করেছো, আর মা বাবার মাথা আনা লাগবে না। আল্লাহু আকবার বলেন। কি পরীক্ষা দিতে হবে, সার্টিফিকেট দিতে হবে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে। কথা ঠিক কিনা? এই যে আল্লাহ রাসূলের জন্ম তারিখ এসে গেছে, সরকারি ছুটি কালকে না? সরকারি ছুটি কবে? হ্যাঁ কালকে। তার মানে কি সরকারি ভাবে ছুটি আছে। আল্লাহ কালকে কতজন রেলি বের করবে, স্লোগান দিবে, মিলাদ পড়াবে, কি বলেন জায়গায় জায়গায় কি করে দাঁড়ায় আসা, কি করে আশিকে ঠেলা। এত ভক্ত আল্লাহ রাসূলের বসে থাকতে পারে, দাঁড়ায় যায়, কি বলে হে হাম্মা কাম্মা করতে করতে বড় করে ইয়া রাসূল, দাঁড়ায় কিনা? দাঁড়ায় যায়। তার মানে আল্লাহ রাসূলের সম্মান করে কি করে। আর যদি যারা না দাঁড়ায় ওরা কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। কি বলে? তাই ওরা কাফের হয়ে গেছে। আল্লাহ রাসূলের দরদ করে কি করে না, ওরা কি করে না, দাঁড়ায় না। কিন্তু আশিকে রাসূলদেরকে যারা বেশি বেশি আশিকে রাসূল দাবি করে,
যারা ওই যে কিয়াম করে দাঁড়ায় যায়, বৈশাখ থাকতে পারে না, ভালো করে খেয়াল করবেন, এদেরকে কিন্তু মসজিদে পাওয়া যায় না। এই কথা ঠিক কিনা? এই জনগণ কথা ঠিক কিনা? এদেরকে কোথায় পাবে না? এদেরকে মসজিদে খুঁজে পাওয়া যায় না। আপনি ভালো করে খেয়াল করবেন, দেখবেন যারাই চাপাবাজি করে, আশিক রাসূল দাবি করে, 12 তারিখ আসলে, রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসলে পাগল হয়ে যায়, এদেরকে 12 মাসের ভিতরে মসজিদে খুঁজে পাবেন না। আর যদিও দু একদিন আসে, ইমাম সাহেবের ভুল ধরার লেগে আসে। কিসের লেগে আসে? ইমাম সাহেবের ভুল ধরার লেগে আসে। এর নাম কি আশিক রাসূল? ধরে কেন এসে এর নাম আশিক রাসূল? খবরদার, এই ধোকার ভিতরে পড়বেন না। আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসতে হইলে 1 নম্বরে আল্লাহ আল্লাহর রাসূলের হুকুম মানা লাগবে। কথা ঠিক কিনা? কি মানা লাগবে? আল্লাহর হুকুম মানা লাগবে, নবীর তরিকা মতো জীবন যাপন করা লাগবে। একদম আশিকে রাসূল খালি দাঁড়িয়ে রাখলেই যে আশিকে রাসূল হয়ে যায় এমন কেউ না। অনেকে দাঁড়িয়ে নাই কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? আছে না নাই? মুখে দাঁড়িয়ে নাই কিন্তু 5 ওয়াক্ত কি পারে? নামাজ পড়ে। তাকে শয়তান আটকায় রাখতে পারে না, তাকে শয়তানে আটকায় রাখতে পারে না। আজান হইলে নামাজের জন্য পাগল হয়ে যায়। কিন্তু কোনদিন দাবি করলাম আশিকে রাসূল। আর কিছু আছে দাড়িও রাখে, মুছও বড় বড় রাখে, রাখে কিনা? আংটিটা হাত বলে ফেলা, বড় একটা পরে, শালু পরে, আর দাবি করে আশিকে নামাজ পড়ে না, 1 ওয়াক্ত। আশিকে রাসূল হতে পারে? কখনো না। এই যে যারা কি করে আশিকে রাসূল দাবি করে, ওদেরকে দেখবেন যখন উরুস আসে বাবার কবরে যায় সেজদা দেয়। জোরে বলেন কথা ঠিক কিনা? বাসার ভিতরে বাবার ছবি রাখে। কি রাখে? বাসার ভিতরে বাবার ছবি জোড়াইয়া রাখে, আবার বাবার ছবির উপর দিয়ে মালা দিয়ে রাখে। কি দিয়ে রাখে? মালা দিয়ে, ফুলের মালা দেয়, আর কত কিছু করে। কারে দেয়? বাবারে দেয়। কারে দেয়? বাবারে দেয়। বাবার বাড়িতে গেলে বাবার ভাই সেজদায় পড়ে থাকে, মাজারে গেলে সেজদায় পড়ে থাকে। থাকে কিনা? ভালো করে বুঝবেন বন্ধুরা আমার, বাবারা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12 তারিখে পৃথিবীতে আসছে, আবার 12 তারিখেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আপনার একটা ছেলে হয়েছে, দেখেন 12 তারিখে। কয় তারিখে? 12 তারিখে হয়েছে। এটা আনন্দের না? আনন্দের কিনা? একটু জবান ফেলেন, আনন্দের কিনা? আপনার ছেলে হোক, মেয়ে হোক, আপনার ছেলে মেয়ে হয়েছে, এটা আনন্দ। মিষ্টি বিতরণ করেন, আত্মীয় স্বজনকে কি তাদের সাথে মত বিনিময় করেন, আনন্দ করেন। কিন্তু ঘটনা করেন 12 তারিখে আপনার বাচ্চাটা মারা গেছে। এখন প্রতি বছর 12 তারিখ আসলে মিষ্টি বিতরণ করবেন, আনন্দ করবেন, না কান্নাকাটি করবেন? কোনটা করবেন? আওয়াজ দেবেন, বুঝেন নাই মনে হয়? আমি তো এরকম আওয়াজ পাই নাই। আপনার এই 12 তারিখে একজন সন্তান হয়েছে, সন্তান হয়েছে আনন্দের কথা। কিসের কথা? আনন্দের কথা। আমরা মিষ্টি বিতরণ করি, কিন্তু ঘটনা করেন পরবর্তীতে এই 12 তারিখে আপনার সন্তান মারা গেছে, আমার সন্তান মারা গেছে। এখন তারপরে যদি এই 12 তারিখ আসে, আপনি আনন্দিত হইবেন না কান্না করবেন? আরো যারা কি করবেন? কান্না করবেন। কেন করবেন? এই 12 তারিখে আপনার পরিবর্তিত সন্তানকে হারাই ফেলেছেন। কথা ঠিক কিনা? ওই আনন্দ নাই। তদ্রূপ ভাবে এই 12 তারিখে পৃথিবীতে আসছে, এটা মতভেদ আছে। 12 তারিখে আল্লাহ রাসূল পৃথিবীতে চলে গেছে, কোনো মতভেদ নাই, কোনো সন্দেহ নাই। এখন আনন্দ করবেন, মিছিল বের করবেন, না আল্লাহর রাসূলের জন্য নামাজ পড়ে কান্নাকাটি করবেন? কোনটা করবেন? আমরা তো আনন্দ করি, মিছিল বের করি, হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ, হ্যাপি বার্থডে। এটা ইহুদি না তারা খ্রিস্টানরা করে। এই জোরে বলেন, কারা করে? জোরে বলেন, কারা করে? এরপরে আল্লাহর রাসূলের যেটা বাস্তব যারা বেশি করে, এটা তারা হলো পীর মুরিদি যারা বেশি নিয়ে থাকে, তারা এই জিনিসগুলো কি করে? বেশি করে। আর হক্কানি পীরের তো অভাব বাংলাদেশে অবশ্যই আছে। আছে কিনা? পীর দাবি করে, পীরের মুখে দাঁড়িয়ে নাই, পীর দাবি করে, পীর নিজেই নামাজ পড়ে না। আছে না নাই? তো পীরের মুরিদ আবার নামাজ পড়বো ঠিক আছে।
আমের চারা মিষ্টি লাগাইলে মিষ্টি আম হবে, কথা ঠিক কিনা? আমি পীর, আমি নামাজ পড়ি না, আমি পীর, আমার ভিড়ে কুলুপ নাই, আমি পীর, আমার দাড়ি নাই, আমার কি মনে ইচ্ছে কিভাবে নামাজি হতে পারে, কথা ঠিক কিনা? আর আমি তো পীর সাজি নেই, আমি পীর হই নাই, আমি পীর সাজছি। আমি কি করছি? পীর সাজছি। আমি সাজদানে এই তো 2 দিন আগেও দেখছি আমাদের পরিচিত মহিলারা আসতেছে, মহিলারা এসে কি দেয়? আচ্ছা আমি বললে তো হয়ে যাবে, আধুনিক যুগ। আপনারা কি 2-4 জন দেখছেন পিসা নিজের পায়ে সেলজা নিতেছে? 2-4 জন আপনারা দেখেন নাই? ইউটিউবে এতে দেখেন নাই যে সেলজা নাই কিনা? এই সেলজার মালিক কে? আসতে হয়ে গেল। এই সেলজার মালিক কে? রাগ হইতেছে? ইমান বাঁচানোর দরকার আছে। আগেই বলছি এই সিয়ারটা হক কথা বলাচ্ছে, আর ধরে বলেন কথা ঠিক কিনা? এখান থেকে বাতিলের কোন কথা হতে পারে না, এখান থেকে ভয়ভীতির কোন কথা হতে পারে না, এখান থেকে একমাত্র আল্লাহ আল্লাহর রাসূলের কথা হবে। ধরে বলেন কথা ঠিক কিনা? এবার বলেন, হৃদয় থেকে বলেন, ইমানের সাথে বলেন সেলজার মালিককে। আর জোরে বলে সেলজার মালিককে। সেলজার মালিক কোন বাবা হতে পারে? আরো জোরে কোন বাবা হতে পারে? কোন পীর হতে পারে? কোন ফকির হতে পারে? যেই ফকির নিজের মুরিদের সেজদা নেয়, যেই পীর মুরিদ থেকে সেজদা নেয়, ও পীর হতে পারে না, ও বেঈমান মুশরিক কাফের হয়ে গেছে। যারা বলেন কথা ঠিক কিনা? ঈমান বাঁচানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এবার হাজী সাহেবরা যারা হজ করতে গেছেন, আল্লাহর নবীর কবরে কয়টা সেজদা দিবেন? জোরে কানা কয়টা দিবেন? জান্নাতের লিগে। সে তো বিশ্ব নবী, নবীদের ইমাম। তাকে না বানাইলে আল্লাহ তাআলা পৃথিবী কিচ্ছু বানাবে আমি আর আপনি হইতেন না। তাই ওই নবীকে সেজদা দিলেন না কেন? আমার আপনার পীর কি বিশ্ব নবীর তো বড় হয়ে গেছে? জোরে কানা বড় হয়ে গেছে, তাই সেজদা দিলেন না কেন? কি নাই? কি নাই? জোরে বলেন, আরো জোরে বলেন কি নাই? হারাম। জোরে বলেন কি হারাম? ওদের যারা সেজদা নেয়, যারা সেজদা নেয়, ওরা আমার আল্লাহর সাথে শিরক করে, আর শিরক করা হারাম। যারা শিরক করে কিয়ামতের ধরা যাবে, তো জান্নাতে যাইতে পারবে না, কথা ঠিক কিনা? আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 12 তারিখে এসে গেছে বলে এই আলোচনাগুলো করতেছে, রাগ হইতেছে, বেজার হইতেছে। এই আমার পীর সাহেবের মুরিদ ভাইরা বেজার হইতেছে। না না, পীরের দরবারে যান। যেই পীর সেজদা নেয় না, কি নেয় না? যেই পীর সেজদা নেয় না, যেই পীর মাজারে সেজদা দিতে যায় না, যেই পীর নামাজের কথা বলে, যেই পীর তাহাজ্জুদের কথা বলে, যেই পীর দাড়ির কথা বলে, যেই পীর ঘুষ ছাড়তে কয়, যেই পীর কি দাড়ি ছাইরা দিতে বলে, যেই পীর মদ খাওয়া গাঁজা খাওয়া ছাইরা দিতে বলে, ওই পীরের কাছে যাও। কথা ঠিক কিনা? কার কাছে যা? পীর মানে কি উস্তাদ না হবা? রাস্তা দেখাবে। কার রাস্তা? বলবেন কার রাস্তা দেখাবে? যেই পীর সাহেব আল্লাহর রাস্তা দেখাবে, রাসূলের তরিকা দেখাবে, রাসূলের তরিকা চিনাবে, সুন্নাত চিনাবে, আল্লাহকে চিনাবে, সেই হলো সঠিক পীর। কথা ঠিক কিনা? পীরের পর পীরের দরবারে গাঁজা করে যাবে, জিনা করে যাবে, সুদ করে যাবে, দাড়ি বিহীন লোক যাবে, দাড়ি হয়ে আসবে, পাগড়ি ছাড়া যাবে, পাগড়ি নিয়ে আসবে, টুপি ছাড়া যাবে, টুপি পরে আসবে, নামাজি যাবে, নামাজি হয়ে আসবে। কথা ঠিক কিনা? ওইটা হলো পীর। তুমি কোন পীরের বাপ ধরছো? কোন পীরের দরবারে যাও, বাবার পায়ে সেজদা দাও। জায়েজ আছে না হারাম? জোরে বলে জায়েজ আছে না হারাম? এর উপরে রাসূলুল্লাহর কথায় আসি, আমাদের নবীর কথায় আসি যে হুজুর নবীকে কি মহব্বত করব না? নবী মারা গেছে, আমরা কি ব্যথিত হব না? আল্লাহর নবী কি বলেন? আবার অনেকে বলে আমরা দ্বারা সালাম দিব না কেন? নিজে কি ওই সালাম দেওয়ার কথা বলবে? নিজে কিছু নিজেকে, আমাদের দেশে অনেকে কি করে এরকম উদাহরণ দেয়, তাই কোন অফিসার বলে না আমি যখন আসি আমাকে ফুলের তোড়া দাও, কেউ বলে নাকি? আমরা নিজের থেকে করি, এটা তাকে সম্মান দেই। তা আল্লাহ রাসূল তো সে তো নিজে বলে নাই, আমরা করি। কিন্তু এমন একজন নবী, এমন একজন নবী, আমার নবীর কোন সাথ নবী না বলতে পারলে আল্লাহ কি করছে? বলে দিছে। কি করছে? আল্লাহ বলে দিছে। আরে বাসর রাতে কি করবেন? এই কথাগুলো নবীর বিবিদের মাধ্যমে সকলের ঘরে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলেন।
কোথায় পৌঁছে গেছে। কিভাবে ডিলার কোনো ভয়, বাথরুমে যাওয়া লাগে, কিভাবে যাওয়া লাগে, কিভাবে বের হওয়া লাগে, কিভাবে ঢিলা নিতে হয়, কিভাবে কুলুপ নিতে হয়, শিখাইছে কে? জানা কে শিখাইছে? এইটা ইসলাম, এটা আল্লাহর বিধান, আল্লাহ রাসূল শিখাইছে। আর বিশ্বনবী এমন কোন জিনিস নাই যেটা আল্লাহর নবী গোপন রাখছে। রাখছে নাকি? গোপন রাখে নাই। আল্লাহর নবী বিবাহ করেছেন, মেহমানরা আসছেন, মেহমানরা কি করতেছে? গল্প গুজব করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী মনে মনে কষ্ট পাইতেছে। এবার নবী তো সরাসরি মানা করতে পারে না। এবার আল্লাহ তাআলা দেখে আমার বন্ধু কষ্ট পায়, সুবহানাল্লাহ কয় না? যারা বলেন নবী তো নিজে বলবে না, নিজে যেটা বলতে না পারছে বইলা দিছে কে? আল্লাহ। কে বলে দিছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু। বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এই বলছেন, খবরদার আমার নবী যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে লা তাদখুলু বুয়ুতাকুম, যতক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে প্রবেশ করতে না বলবে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করবে না। ওই যে বলতেছে আহার হয়ে গেছে, তাড়াতাড়ি বের হয়ে যাও, তাড়াতাড়ি বের হয়ে যাও, আমার নবীকে কষ্ট দিও না। আমার নবী দ্রুত বলতে পারে না, আমি আল্লাহ বলে দিলাম, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা, খবরদার আমার নবীর সাওনের উপর যেন তোমার কথার সাওন না হয়। সুবহানাল্লাহ। আরে নবীর কথার উপর যেন সাহাবীর কথার আওয়াজ বেশি না হয়, এইটা আল্লাহ কি করে নাই? বরদাস্ত করে নাই। তাহলে কি কোনো কিছু গোপন রাখছে? জনগণ কোনো কিছু গোপন রাখছে? কোনো কিছু গোপন রাখে নাই। ওতে যারা 12 তারিখ আসলে দাঁড়ায় যা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ওদের থেকে খারাপ হয়েছে, ওদের থেকে খারাপ হয়েছে, ওদের খারাপ হয়ে আর ভালো বলতে পারি। গাই না কেন? এভাবে গাওয়ার কিনা বিধান নাই। নামাজের ভিতরে তো শরীর পড়ি না, নামাজে কি শাড়ি গায়? গাই না। অতএব যেইভাবে পড়া দরকার সেইভাবে পড়া লাগবে, কথা ঠিক কিনা? সবচেয়ে বড় কথা হলো যারা আল্লাহর রাসূলের তরিকার মতো জীবন যাপন করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাঁড়িয়ে রাখছে, সুন্নাত নিয়ে চলে, এইটা হলো নবীর তরিকা মতো চলা। ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযু। আমার রাসূল যা দেয় তাই গ্রহণ করো, রাসূল না দেয় নাই তা গ্রহণ। আমাদেরকে দাঁড়ানো, কিয়াম করা, এই যে হ্যাপি বার্থডে, এইগুলা আমাদের জন্য বৈধ করে নাই, আল্লাহ রাসূল দেয় নাই। আর আল্লাহ রাসূল যেটা দেয় নাই সেটা আমরা কি করব না? কি করব না? পালন করব না। এখনই শেষ করছি। তো আল্লাহ নবী এই যে আমরা জন্ম তারিখ পালন করি, শুধু আধা মিনিটের ভিতরে বলবো। তো আল্লাহ নবী বলতেছেন লা তাজলিসু আলাল কুবুরি ওয়া লা তুসাল্লুনা ইলাইহা। লা তাজলিসু আলাল কুবুরি, তোমরা কবরের উপরে দেখি করো না, বসো না। লা তাজলিসু আলাল কুবুরি ওয়া লা তুসাল্লুনা ইলাইহা। তুসাল্লু তো ভাই কবরে যায়, অত মাজারে যায় কি করে? নামাজ পড়ো না। নামাজ পড়া যায় কোথায়? মসজিদে। নামাজ পড়ে ঘরের ভিতরে যাই নামাজ পড়া, মাজারের ভিতরে না। মানে এটাই বুঝাইছেন সেজদার মালিক সেজদার মালিক কোনো বাবা না, সেজদার মালিক কই কবরওয়ালা না, মাজারওয়ালা না, একমাত্র সেজদার মালিক আল্লাহ। আমাদেরকে এই সহি কথাগুলো বুঝার তৌফিক দান করেন, আমাদেরকে আমলে আসার তৌফিক দান করেন, আমাদেরকে গুমরাহি ছাড়ার তৌফিক দান করেন। আমার সাথে কোনো পীরের সাথে কোনো মুরিদের সাথে শত্রুতা নাই। আমি চাই সকলে একটা প্ল্যাটফর্মে এসে ইসলামের ভিতরে এসে নবীর তরিকা মতো জীবন যাপন করে পরকালে যেন জান্নাতে
জান্নাতে যাইতে পারি, এইটাই আমাদের আশা নিয়ত, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।